দেখো, লাস্ট ক্লাসে আমরা কি কি শিখছিলাম। লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম যে, দেখো লাস্ট ক্লাসের পর একটা রিভিউ দিব আমরা এখন। আমরা লাস্ট ক্লাসে পড়ায় শিখছিলাম যে সাইন থিটা কি হয়। সাইন থিটা হয় অপোজিট বাই হাইপোটেনাস। এরপর আমরা শিখছিলাম কস থিটা কি হয়, Hypotenuse divided by opposite. Base by hypotenuse. সো মনে রাখার জন্য এভাবে লিখছিলাম কা। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে কি, এগুলো হচ্ছে যে ট্রিগোনোমেট্রিক রেশিও। তোমাদেরকে শর্ট নোট করে দিচ্ছি, কেমন, তোমরা লিখবা অবশ্যই। এবার একটা তোমাদেরকে শর্ট নোট করে দিচ্ছি আমি। দেখো সাইন থিটা সমান কি শিখছিলাম, অপোজিট বাই হাইপোটেনাস। কস থিটা শিখছিলাম অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। ওকে, এরপর শিখছিলাম ট্যান থিটা শিখছিলাম কি, টোয়া, অপোজিট বাই অ্যাডজেসেন্ট। এরপরে কট থিটা কি শিখছিলাম, অ্যাডজেসেন্ট বাই অপোজিট। এরপরে শিখছিলাম সেক থিটা, সেটা শিখছিলাম কি, হাইপোটেনাস বাই অ্যাডজেসেন্ট। আর কোসেক থিটা কি শিখছিলাম, হাইপোটেনাস বাই অপোজিট। তাহলে লিখে ফেলো। লিখে ফেলো ভাইয়া। আরিয়ানা কি খবর? লিখেছি। আরিয়ানা কি অবস্থা ভাইয়া? ভালো আছি স্যার, আপনি? আমি ভালো আছি। লামিয়া জয়েন করছো ভাইয়া, কি অবস্থা? লামিয়া লিখছো? এতটুকু লেখা হয়েছে ভাইয়া? স্যার একটু। আচ্ছা, আনিশা কালকে লাস্ট ক্লাস পুরোটা করো নাই তুমি? স্যার লাস্টে দিয়ে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, না তোমাকে আমি খুঁজে পেলাম না লাস্টে আর। ইয়েস স্যার, একটু টিমসে প্রবলেম হয়েছিল, সরি। জুমে কিসে? স্যার, জুমে প্রবলেম হয়েছিল ও একটু। আচ্ছা আচ্ছা, টিমস ইউজ করো? ইয়েস স্যার, আমাদের স্কুলের জন্য। টিমস আমার কাছে কেমন জানি ঘোলাটে, মানে মনে হচ্ছে মাথা ঘুরে এটা দেখলে। আমার স্টুডেন্ট একটা পড়ায় ইংলিশ মিডিয়ামের, ও টিমস ইউজ করে ওর স্কুলে, আমার কাছে মনে হচ্ছে এটা দেখলেই মাথা ঘুরায়। ওইখানেই নোটস দেয়, ওইখানেই কি দেয়, বুঝি না আমি। স্যার এটা এমনিও অনেক ঝামেলার একটা ঝামেলা না? অ্যাপ। ইয়েস স্যার, ও, আমার অনেক কাছে, ল্যাগ খায়। আমার কাছে অনেক ঝামেলা লাগে। আমার কাছে মনে হচ্ছে জুমই বেটার, অল মানে সব মিলায়। আমারটা জুম পেইড অবশ্য, মানে 40 মিনিটসে কেটে যায় না। ইয়েস স্যার। লিখছো এতটুকু? এরপর রিলেশন গুলো কেমন, এই ট্রিগোনোমেট্রিক রেশিও গুলোর মধ্যে রিলেশন গুলো আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম যে সাইন থিটাকে কার সাথে মাল্টিপ্লাই করলে, কোসেক থিটার সাথে মাল্টিপ্লাই করলে কি হয়, কি হয়, 1 হয় না? আচ্ছা, এরপর আমরা শিখছিলাম যে এরপর সাইন থিটা সমান কি হয়, 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। এরপর আমরা কি শিখছিলাম, কোসেক থিটা সমান আবার কি, 1 ডিভাইডেড বাই সাইন থিটা। এরপর আমরা এরপর আবার শিখছিলাম যে কস থিটাকে সেক থিটার সাথে মাল্টিপ্লাই করলে কি হয়, 1 হয়। তারপরে শিখছিলাম কস থিটা সমান 1 ডিভাইডেড বাই সেক থিটা। আর সেক থিটা সমান কি, 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই, কস থিটা। হ্যাঁ লিখে ফেলো।
লিখছো ভাইয়া? লিখছো এতটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমরা কি শিখছিলাম? এরপর আমরা শিখছিলাম যে tan থিটা ইনটু cot থিটা সমান কত হয়? tan থিটা ইনটু cot থিটা সমান 1 হয়। 1 হয়। হ্যাঁ, এরপর শিখছিলাম tan থিটা সমান কি হয়? 1 ডিভাইডেড বাই cot থিটা হয়। এরপর আমরা শিখছিলাম cot থিটা সমান কি হয়? 1 ডিভাইডেড বাই কি হয়? tan থিটা হয়। এগুলো শিখছিলাম। এরপর আমরা শিখছিলাম আবার যে tan থিটা সমান কি? sin থিটা বাই cos থিটা। এরপর আমরা কি শিখছিলাম? cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। সোহা, লেট কেন? Sorry, sir. কেন লেট? কেন লেট? Sir, Wi-Fi connect হচ্ছিল না আজকে, Wi-Fi একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা আচ্ছা, লেখা শেষ করো ভাইয়া। এই লামিয়া বুঝা যাচ্ছে? লামিয়া চলে গেছে আবার? ওকে, লিখে ফেলো এতটুকু। স্যার এগুলো তো কালকে দিছিলেন। কি কি? এগুলো তো কালকে দিছিলেন না? একটা রিভিশন দিচ্ছি ভাই, এগুলো একটা শর্ট নোট করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, যাতে তোমাদের আরেকবার রিভিশন হয়ে যায় আমার সাথে সাথে। লিখছো সবাই? জি ভাইয়া, লেখা শেষ। আচ্ছা, তাড়াতাড়ি লিখে ফেলো সবাই। ভাই মুছে ফেলবো এবার। প্রমি, সাইমা লিখছো? Yes, sir. আচ্ছা, তাহলে এখন দেখো, এরপর আমরা শিখছিলাম কি, বলতে পারবা কেউ? আইডেন্টিটি। হ্যাঁ, এরপর আমরা কি আইডেন্টিটি। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস শিখছিলাম। আইডেন্টিটিস গুলো কি ছিল? এরপর আমরা আইডেন্টিটিস শিখছিলাম। আইডেন্টিটিস গুলো কি ছিল? ফার্স্ট ওয়ান ছিল এটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ইয়েস স্যার। এটাকে আরো দুইটা ওয়েতে লিখতে পারো তুমি। একটা হচ্ছে যে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos cos স্কয়ার থিটা। আরেকটা তুমি লিখতে পারো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, এরপর তুমি শিখছিলা যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, দেন sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এরপর শিখছিলা তুমি tan স্কয়ার থিটা সমান কি হবে? sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে। লাস্ট ফর্মুলা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অথবা cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, আর cot স্কয়ার থিটা সমান হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1। শেষ? লেখা শেষ? না স্যার। আচ্ছা, লিখে ফেলো। এগুলো হচ্ছে যে পুরো বেসিক 9.1 এর বেসিক হচ্ছে এতটুকু পর্যন্ত। তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম। 5 মিনিট টাইমে তোমরা এগুলো কি করে ফেলো? এগুলো মুখস্থ লার্ন করব। হ্যালো হ্যালো, জি ভাইয়া। এগুলো মুখস্থ করে ফেলো। 5 মিনিট টাইম দিলাম। হ্যাঁ ভাইয়া। ওকে, 5 ওকে। মুখস্থ সব যা লিখে দিছি সব মুখস্থ করে ফেলো।
Sir, finished. হ্যাঁ, মুখস্থ হয়েছে সব ফর্মুলা করোলারিজ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এগুলো পারা যাবে না। এগুলো যদি তোমার মুখস্থ থাকে ম্যাথস করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, শুনো, তোমাদের ফ্রাইডে যে টেস্টটা হবে সেটা হবে ইয়ের উপরে। ফ্রাইডে সকাল 10টা থেকে যে টেস্টটা হবে সেটা হবে 16.1 এর উপরে। সেখানে একটা সিকিউ আমি পুরোটা তোমাদেরকে করাই নাই, ওই সিকিউটা বাদ আপাতত, কেমন? হ্যাঁ, ওটা Okay, আপাতত sir. করতেছি না, বাকি যা আছে এগুলোর উপর প্রিপারেশন নিবা। স্যার ওখানে 7 নাম্বারটাও তো করার নাই। 7 নাম্বার তো ইজি ভাইয়া। কি ছিল? আইসোসেলেস ট্রায়াঙ্গেল নিয়েছিল। স্যার জানি না, বই তো নাই, দেখতে পারবো বই না। নেই মানে? স্যার বই পাই নাই। এখনো বই পাও নাই? কে? আমি সোহা। কি বলে এখনো বই পাও নাই যে?
জি স্যার। হাই হাই, কেন কেন কি সমস্যা? স্কুল থেকে স্যার ওই স্কুল বন্ধ থাকায় আর যাওয়া হলো না, তাই জন্য আর কি। আচ্ছা, আমি তোমাকে তাহলে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। আর পিডিএফ আছে না? হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা, পিডিএফ। আমি তারপরে তোমাদেরকে সবগুলা ইয়ের আনসার, হ্যাঁ আমার কাছে গাইড আছে। তো তোমরা কি করবা, আহ ঠিক আছে, ইয়ে থেকে মানে ম্যাথসে কি পারা যাবে না যে? স্যার পারা যাবে, ট্রাই করলে হতে পারে। হ্যাঁ পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসো ভাই বইটা খুলো। হ্যাঁ, আমিও বইটা খুলি। ভাইয়া ফ্রাইডেতে কি ম্যাথস আর ফিজিক্স এক্সাম একসাথে হবে? না না, ফিজিক্স এক্সাম স্যাটারডেতে। আচ্ছা স্যাটারডে সকালবেলা 11টা থেকে। আচ্ছা ভাইয়া ম্যাথস এক্সামও তো তাহলে দিতে হবে সবাইকে না? ম্যাথ সকাল 10টায় আচ্ছা ফ্রাইডেতে। ম্যাথ ফ্রাইডেতে, ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে যে স্যাটারডেতে 11টা থেকে। বলে দিব কালকে। ওকে ভাইয়া। আসো ভাই, ম্যাথস গুলো দেখো, খুব মজা পাবো এখন করে। দেখো ফার্স্টে দেখো, ফার্স্ট ওয়ান, ফার্স্টে দেখো এক্সাম্পল 3 থেকে স্টার্ট করি। আসো এক্সাম্পল 3টা দেখো ভাইয়া, এটা দুইটা ওয়েতে করা যায় এই ম্যাথসটা। হ্যাঁ, তোমাকে বলছে কি tan থিটা সমান কত, 4/3, ফাইন্ড দ্য আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস। তোমাকে কি বলছে, আদার্স ট্রিগোনোমেট্রিক রেশিওস কি করতে হবে, বের করতে হবে। মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো, তুমি ফার্স্টে লেখো যে tan থিটা সমান এটা। এক্সাম্পল 3, তুমি ফার্স্টে লেখো হিয়ার tan এর সমান কত, 4/3 লিখছো? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার করলে রেকর্ডিংস দেখলে তখন ওই আপনার বোর্ডটা বেশি একটু ছোট দেখা যায়, এখন করিয়েন না স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ার কি করবো না? স্যার মানে স্ক্রিন শেয়ার করলে রেকর্ডিংস যখন দেন ওখানে দেখি যে তখন মানে আপনার বোর্ডটা মানে অনেক ছোট হয়ে যায়, ওই স্ক্রিনটা একটু বড় দেখা যায়, বাট ওই আপনার ক্যামেরাটা ছোট দেখা যায় বোর্ডটা আর কি। মানে দুইটা কি সাইড বাই সাইড হয়ে যায়? না ওই স্ক্রিনের উপরে ওই আপনার বোর্ডটা থাকে। মানে স্যার আপনার বোর্ডটা খুবই ছোট হয়ে যায় স্যার, হ্যাঁ, অনেক ছোট অসুবিধা হয়ে যায়। হয়ে পড়ে লিখতে। হ্যাঁ ভাইয়া মানে স্ক্রিনশট যেটা করেছেন ওইটা হচ্ছে সব স্পেস নিয়ে ফেলে আর পাশে জাস্ট একটা ছোট জায়গায় আপনার হ্যাঁ, এই যখন বোর্ডটা তুমি থাকে। রেকর্ডিংস দেখতে তখন প্রবলেম হয় তোমাদের? ইয়েস স্যার। ইয়েস Recording- স্যার, ওই হ্যাঁ, যখন ওই স্ক্রিন শেয়ার করেন তখন এমনি নরমালি ঠিক থাকে। হ্যাঁ, এটা কি তোমাদের এখন ক্লাস করতে সমস্যা হয় নাকি রেকর্ডিংস দেখতে সমস্যা হয়? স্যার recording- রেকর্ডিংস দেখলে। রেকর্ডিংস দেখতে গেলে তোমাদের পিক্সেলটা কমানো থাকে ইউটিউবে, বুঝছো, কোয়ালিটিটা। আমি দেখছি তখন কিন্তু স্ক্রিনের কোয়ালিটি অনেক ভালো থাকে। যখন তুমি রেকর্ডিংসে ইউটিউবের কোয়ালিটি যখন 1080p করে দিবা, তখন একদম হুম। ক্লিয়ার দেখা যায়। ও হ্যাঁ, Okay, যেমন sir. তুমি দেখাই আমি তোমাদেরকে, তোমাদের তখন মানে এটার মানে কি, স্যার স্ক্রিনটা অনেক ছোট হয়ে থাকে, মানে হ্যাঁ, আপনার বোর্ডের স্ক্রিনটা অনেক ছোট হয়ে থাকে। এখন কি করব, তোমাদের তো ম্যাথস এর ক্ষেত্রে অনেক সময় এটা করা লাগে, কারণ হচ্ছে তোমরা অনেক সময় তোমাদের বই থাকে না। হ্যাঁ, এটা তো আমি কি করব বলো, আমার তো কিছু করার নেই। আর করলে স্ক্রিন শেয়ার না করেও পড়তে পারতেছি, কিন্তু তোমাদের তো অনেকের বই নাই বলতেছো তোমরা। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাই কত নাম্বারটা এটা দেখলে। হ্যাঁ, এখানে দেখো, দেখো কোয়ালিটি কিন্তু ফাটতেছে না। তুমি দেখো এখানে কোয়ালিটি যদি তুমি বাড়ায় দাও, দেখতে পাচ্ছো? জি ভাইয়া। এই যে দেখো এখানে তুমি দেখো কোয়ালিটিটা তুমি যদি বাড়ায় দাও, এই যে এইচডি করে দাও, এটা তোমাদের কি এইচডি করা থাকে? হ্যাঁ ভাইয়া এই কোয়ালিটি থাকে এবং ক্লিয়ার আসে।
ক্লিয়ার আসে না, না তারপরও দেখো না ভাইয়া এখানে, বোঝা যায়। এখানে দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে না একদম। হ্যাঁ ভাইয়া হ্যাঁ। তো আমি তো দেখতেছি যে এটাতেই বেশি ক্লিয়ার থাকে ইয়ে থেকে। আর তোমাদের স্ক্রিন শেয়ার করে তখন পড়ালে মনে হয় ইজি হয় আর কি। এখন কোনটা করবো, স্ক্রিন শেয়ার না করে পড়াবো? স্ক্রিন আচ্ছা শেয়ার স্যার করে ইয়া করে দিব, কোয়ালিটি বাড়াই দিব, থাকে screen। তোমরা মানে কোয়ালিটি বাড়াও না, ওই জন্য হচ্ছে যে ইয়ে হয় আর হ্যাঁ কি। আমি আমারটা কমই ছিল তখন। হ্যাঁ, হয়তো কোয়ালিটিটা better। বাড়াই দিলেই তোমাদের একদম ক্লিয়ার দেখা যাবে, একদম বোর্ড। জি ভাইয়া। ঠিক আছে, কারণ এটাই এটাই সবচেয়ে ভালো হয়, আমি অনেক অ্যানালাইসিস করে এই আর কি। আচ্ছা দেখো তাইলে তোমাকে কি বলা হলো এখানে, তোমাকে বলছে যে tan এর সমান কত, 4 বাই কত, 3। 3। ফাইন্ড দ্য আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস। তোমাকে কি করতে বলছে, আদার্স রেশিও। আদার্স রেশিও বলতে কি বোঝায়, সাইনে, কসে, কটে, সেকে, এগুলো তোমাকে বের করতে বলতেছে। তো এটা দুইটা তার ওয়েতে মানে করা সবাই যায়। করতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে ইউজিং ফর্মুলা, আর হচ্ছে কি ইউজিং ডায়াগ্রাম। কি 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 ইউজিং কি ডায়াগ্রাম আর একটা হচ্ছে ইউজিং ফর্মুলা। আমি তোমাকে দুটো ওয়ে দেখাই দিচ্ছি। দেখো এটা লিখলাম। হ্যাঁ, আমি tan থেকে কি জানি, tan এর সাথে আমি একটা সেকের, এখান থেকে তুমি কটে বের করতে পারবা। কি বের করতে পারবা? cot A হ্যাঁ, Got কটে it. মানে কি, তুমি কি শিখছো? কট ইজ ইকুয়াল টু 1 বাই, 1/10a। হ্যাঁ তাহলে 1/4/3, তাহলে কি হয়ে যাচ্ছে এটা 3/4। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, জি ভাইয়া। তাহলে tan এ কটে দুইটা হয়ে গেল, আরো কয়টা বাকি? 4টা। 4টা। দেখো নাও tan এর সমান তুমি তুমি tan এর সমান কি জানো? তুমি tan এর সমান জানো হচ্ছে যে কি sec স্কয়ার a সমান জানো 1 প্লাস tan স্কয়ার a। স্যার, হ্যাঁ বলো। স্যার থিটা হবে না? এই যে এখানে অ্যাঙ্গেলস গুলা থিটা হতে পারে, এই অ্যালফাবেট হতে পারে, ঠিক আছে, কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। sec স্কয়ার a সমান কি? 1 + 10 স্কয়ার। হ্যাঁ, এবার tan এর ভ্যালুটা বসাও। তাহলে কত পেলা? সো sec এর সমান কি হবে, √25/9, তাহলে কত হচ্ছে 5/3। বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, এরপর দেখো সেকে থেকে আমি কিসে যেতে পারবো, কসেতে না? সো কসের সমান তুমি কি জানো, 1/সেকে। তাহলে 1/5/3 সমান কত হয়ে যাবে, 3/5। 3/5। এখন কি কি বাকি আর বলো তো দেখি আমাকে, কি কি বাকি আর? cosec। স্যার কোসেক আর সাইন। সাইন, সাবাস। তাহলে সাইন আর কোসেক তুমি কিভাবে বের করতে পারতেছো দেখো তো, এভাবে বের করে ফেলতে পারতেছো না? এগেইন তুমি কি লিখবা, এগেইন tan এর সমান তুমি কি জানো, tan এর সমান তুমি জানো sin a বাই cosec cos a। সো sin এর সমান কি হবে, tan a ইনটু cos a, 10/cosec। tan a ইনটু cos a। তাহলে tan এর ভ্যালু কত? 4/3। হ্যাঁ, 4/3 আর cos a কত? cosec 3/5। 3/3। তাহলে কাটাকাটি করে 4/5। ওকে, সো cosec এ কি হবে তাইলে, cosec এর স্যার সমান 4/5 কেমনে হয়েছে? 1/3 কাটা 4/5। আচ্ছা তাহলে দেখো কোসেকে কি হবে, 1/sin a, মানে 1/4/5, তার মানে 5/4। বুঝে গেছে ভাইয়া? স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা,
হ্যাঁ মুছে ফেলবো ম্যাথসটা। নো স্যার। আচ্ছা, বোরিং লাগতেছে ক্লাসটা? না ভাইয়া, অনেক ভালোই লাগছে। মজা আছে, একটু পড়ো। হ্যাঁ। ভাইয়া শেষ? জি স্যার। আচ্ছা, এখন দেখো তুমি ডায়াগ্রাম থেকে কিভাবে করতে পারো। তোমাকে কি দেওয়া আছে? তোমাকে দেওয়া আছে যে tan এর সমান কি 4/3। 4/3। হ্যাঁ, এটা হচ্ছে একটা আরেকটা ওয়ে, অল্টারনেট মেথড। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রম ডায়াগ্রাম থেকে। দেখো হিয়ার tan এর সমান তোমাকে দেওয়া আছে কি 4/3। তোমাকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। হ্যাঁ, ধরো ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এটা 4, এটা কি 3, এটা এ দিবা, এটা বি দিলে, এটা কি দিলা সি দিলা। ওকে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে এটা হচ্ছে যে অ্যাঙ্গেল এ। হ্যাঁ, এটা tan এ। তাহলে এটা কি অপোজিট বাই কি? তাহলে দেখো 4 মানে কি বিসি, আর এবি মানে কি? তাহলে এখানে দেখো tan এর সমান কি হবে? টোয়া, অপোজিট বাই অ্যাডজেসেন্ট, বিসি বাই এবি হবে না? তাহলে দেখো সো বিসি সমান কত ইউনিট? বিসি সমান হচ্ছে 4 ইউনিট। আর এবি সমান কত ইউনিট এখানে? আচ্ছা, এটাকে 3 এভাবে লিখিও, 4 এ লিখিও। হ্যাঁ, কি লিখবা? 4 এ। আর এবি সমান কি লিখবা? 3 এ। 3 এ ইউনিট। ওকে, বুঝা গেছে? জি স্যার। তাহলে এখানে একটা 4 এ দিবা, এটাকে কি দিবা? স্যার এটা কোত্থেকে আসলে? এটা কেন লিখছি বলি তোমাকে, এটা একটা রেশিও না? ইয়েস স্যার। হ্যাঁ, এখন tan এর সমান 4/3 মানে কি? tan এর সমান তো এরকম হতে পারতো। আর হ্যাঁ বলো। সেটা কোন নাম্বার ম্যাথ, কয় নাম্বার ম্যাথ? এই সেম ম্যাথ, এক্সাম্পল এই সেম ম্যাথটারই আরেকটা ওয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা স্যার। তাহলে দেখো এটাকে দেখো, এটা তো এরকমও হতে পারতো। tan এর সমান 4/3 মানে কি? এটা 16/12 হতে পারতো না? তুমি কাটাকাটি করছো, করে 4/3 পাইছো। ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে এটা একটা রেশিও। এখন রেশিওটা আসলে কি, আমি ট্রিগোনোমেট্রি থেকে মানে আমি নরমালি একটা রেশিও জানি। তো হচ্ছে তোমার এটা, তাহলে আমি ধরে নিলাম 4 এ, এটা কি ধরে নিলাম 3 এ। 3 এ। তাহলে এটা হচ্ছে যে 4 এ ইউনিট, আর এটা হচ্ছে যে এবি সমান কি 3 এ ইউনিট। ওকে, তাহলে সো এসি সমান কি হবে? তাহলে এসি সমান কি হবে? আমরা কি জানি? এবি স্কয়ার প্লাস এসি বিসি স্কয়ার স্কয়ার। সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসি সমান কি হবে? √ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। না বুঝলে বলিও। সাকিব বুঝা যাচ্ছে? জি স্যার। শুনো, তুমি যে কোয়েশ্চেনটা করছো আমাকে, হ্যাঁ বুলেটের ম্যাথটা, ওই ম্যাথটা আমি সবাইকেই বুঝিয়ে দিছি। তুমি একটু সিকিউ এটা একটু খুঁজলেই মাঝ এই যেখানে সিকিউ বুঝাই, মানে এই চ্যাপ্টারটার প্রথম ক্লাস সেকেন্ড ক্লাসটাই পাবা। জি স্যার। সেকেন্ড ক্লাসে যখন আমি কনজারভেশন ল অফ মোমেন্টাম বুঝাইছি, তখনই আমি এটা ডিসকাস করে দিছি যে কনজারভেশন ল অফ মোমেন্টাম বুঝছো? জি স্যার। আচ্ছা, যদি এটা বুঝে থাকো, তাহলে তোমার এই বুলেট আর ইয়েটা, এই গানের, যখন তুমি গুলি করছো, গুলি করার আগে কি ছিল? গুলি করার আগে দুইটারই ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল? 0 ছিল না? ইয়েস স্যার। এখন তুমি যদি গানের মাসটা ক্যাপিটাল এম ধরো, আর গানের যদি বুলেটের মাস যদি স্মলার এম ধরো, হ্যাঁ গানের যদি ফাইনাল ভেলোসিটি ভি ধরো, আর বুলেটের যদি স্মলার ভি ধরো, স্মল ভি ধরো, হ্যাঁ তাহলে কি Yes, sir. হচ্ছে? তাহলে এদের ফাইনাল ভেলোসিটির সাম কত হবে? এরকম হবে না? কারণ এটা তো Yes, জিরো, sir. কারণ ইনিশিয়াল ভেলোসিটি তো কি দুইটারই কি জিরো, তাহলে এটা জিরো আসবে না? ইয়েস স্যার। তাহলে এখানে 4টা প্যারামিটার আছে, 4টা থেকে 3টা জানা থাকলে একটা তুমি বের করতে পারবা না?
ইয়েস স্যার। বুঝে গেছে এখন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ, স্যার BC সমান সমান 4A ইউনিট কিভাবে? 4A ইউনিট কিভাবে? তোমাকে বলছে যে tan a সমান কি অপোজিট বাই কি জানো তুমি? শিখছো Yes. ঈশান পড়া? হ্যাঁ স্যার, tan a হ্যাঁ সমান তুমি স্যার। কি জানো বলো, আমাকে বলো। অপোজিট বাই অ্যাডজেসেন্ট। অপোজিট বাই অ্যাডজেসেন্ট। হ্যাঁ, তাহলে এটা এটা যদি 4/3, হ্যাঁ তাহলে এটা যদি 4/3 হয়, তাহলে এখানে তুমি এটাকে এভাবে লিখতে পারতেছো না? 4/3 হলে যেটা 4A/3A এভাবে চিন্তা করতে পারতেছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে এটা তো একটা রেশিও, তো রেশিও হচ্ছে যে তোমার কেমন, রেশিওতে তো কাটাকাটি গিয়েও তো এটা 4/3 টা আসতে পারে, তাই না? তুমি যদি 4/3 দিয়ে করো কোনো প্রবলেম নাই, বাট এটার ক্ষেত্রে মেইন হচ্ছে যে তোমার কি এটা যদি ভালো হয় এভাবে লিখলে 4A and কি 3A দিয়ে লিখলে। বুঝা গেছে? আর স্যার এসির ভ্যালুটা কোত্থেকে আসলো, মানে AB² প্লাস আমাকে তো BC? আমি তো অপোজিট আর অ্যাডজেসেন্ট ভ্যালু জানি, আমি যদি বাকি রেশিও গুলো বের করতে চাই আমাকে হাইপোটেনাসের ভ্যালু লাগবে না? ইয়েস স্যার। তাহলে পিথাগোরাসের ল আমরা কি শিখছি? হাইপোটেনাস স্কয়ার সমান কি অপোজিট স্কয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কয়ার। তো এই স্কয়ারটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে রুট দিতে হয় না? ইয়েস স্যার। তাহলে এটা পাইছি, তার মানে কি এটা মানে কত 5A। 5A। 5A ইউনিট। এবার তুমি সবগুলা বের করে ফেলো, ইজি এখন। সো sin a সমান কি হবে? sin a সমান তুমি কি জানো? BC বাই অপোজিট বাই হাইপোটেনাস। BC বাই AC মানে কি 4A ডিভাইডেড বাই কি 5A, তার মানে কত 5A হবে 4/5। 5 এবার বাকিগুলো বের করে ফেলো। cos A অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস 3/5, একদম সহজ পড়াগুলা, তুমি যদি একটু বুঝতে পারো। cot A সমান কি হবে অ্যাডজেসেন্ট বাই অপোজিট AC বাই আচ্ছা AB BC 3A/4A, তার মানে কি হবে 3/4। তারপরে বাকি আছে আর sec A হচ্ছে এটা। তবে cosec এ কি হবে AC বাই BC 5A ডিভাইডেড বাই 4A 5/4। ক্লিয়ার? ম্যাথগুলো মজা আছে, কি কি? ম্যাথসটা মজা আছে। হ্যাঁ বেশ সহজ, মজা আছে পড়াগুলো। মুনতাকা বিদাত জি স্যার। কোত্থেকে? সরি স্যার, আজকে একটু বেশি লেট হয়ে গিয়েছে। আজকে একটু বেশি লেট হয়ে গেছে? তোমরা তো কোনো লেট করো না, তোমরা তো সবার আগে একদম। হ্যাঁ ঠিক আছে, তো আজকে কেন লেট হলো কেন? স্যার অ্যাকচুয়ালি আমি শুয়েছিলাম তো টাইমিং নিয়ে খেয়াল করি নাই। এই তোরা শুয়েছিলা এভাবে টাইম চলে গেছে? হ্যাঁ ভালোই তো, এই যে একটা সত্যি কথা বলছো ভালো লাগছে, মানে তোমরা শুয়েছিলা, হ্যাঁ এরপর তোমাদের হঠাৎ করে ঘুম চলে আসলো এরকম কিছু? জি স্যার। আর তোমরা সবকিছু একসাথেই করো না? লেট করলো একসাথে করলো, তার করো, তারপর তাড়াতাড়ি আসলো একসাথে আসো না? ওরা দুজন কি আপন বোন? ওরা দুজন আপন যমজ বোন। আচ্ছা। হ্যাঁ এই আর কি, ওরা একই রকম ভুল করে ম্যাথসে, ওদের ম্যাথসে সবসময় রেজাল্ট একই রকম আসে, ঠিক আছে? হ্যাঁ আবার ওরা একই সাথে লেট করে, ওরা একই সাথে ভুলে যায়, সবকিছুতে একসাথে। মায়েরও কি একসাথে খাও দুইজন? হ্যাঁ না স্যার। মায়ের একসাথে খাও না, এটা আলাদা আলাদা আছে। শেষ লেখা শেষ এটা? ইয়েস স্যার। আচ্ছা তাহলে দেখো, এখন আমরা তো এগুলো বুঝছি না, এখন আমরা কিছু ম্যাথস করব দেখো এক্সারসাইজ থেকে। স্যার আজকে সবাই ক্যামেরা অফ করে রাখছে। সবাই ক্যামেরা অফ করে রাখছে না? কি করবার বলো অফ করে রাখলে? আমি আমার রেসপন্সিবিলিটি শেষ করব, হ্যাঁ ঠিক আছে। আর আমি বলে দিছি ফার্স্ট ক্লাসে যে পানিশমেন্ট যদি কেউ যদি ফাঁকি দেয়, এটা পানিশমেন্ট হচ্ছে যে কোথাও চান্স পাবে না, ও নিজেকেই ফাঁকি দিচ্ছে আলটিমেট। ক্যামেরাটা অন রাখতে বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে মানে কনসেন্ট্রেশনটা ঠিক রাখা। হ্যাঁ কারণ শয়তান তো আমাদেরকে সবসময় বুঝায়, এটাই আর কিছু না,
ঠিক আছে, অলওয়েজ শয়তান আমাকেও গুতাইবেন, আমি নামাজ ঠিকভাবে পড়তে পারি না, মনোযোগ দিতে পারি না। হুম। দেখো এই আগের ম্যাথটা বুঝে গেছে তোমরা সবাই, সবাই বুঝতে পারছো তো? আচ্ছা স্যার, এক্সাম্পল 3 তো দুইটা করে দিচ্ছেন না, অল্টারনেটিভ একটা এমন একটা, তো যে কোনো একটা করলে হবে না এক্সামে? তুমি যদি ডায়াগ্রাম দিয়ে দেয় সিকিউ তে, হ্যাঁ। আমি তোমাদের সাথে সিকিউ ডিসকাস করবো, তখন আমি বলবো ব্যাপারগুলো। সিকিউ তে অনেক সময় ডায়াগ্রাম দেওয়া থাকবে। হুম। আচ্ছা দেখো, এখানে তোমাকে বলছে কি, এবার ফোন নাম্বারটা খেয়াল করো। অ্যাঙ্গেল বি ইজ দ্য রাইট অ্যাঙ্গেল অফ আ কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি। তোমাকে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এরকম। এই প্রমি বুঝা যাচ্ছে পড়া ভাইয়া? জি ভাইয়া। তোমাদের সিলেট থেকে একটা স্টুডেন্ট আজকে জয়েন করছে স্কলারস হোম স্কুল থেকে, চিনো স্কুলটা? জি স্যার চিনি। তোমাদের কাছাকাছি? না স্যার দূরে। আচ্ছা, ওর নাম হচ্ছে রুবা। দেখো এখানে দেখো, তোমাকে বলছে কি tan a is equal to কত? 1 1, ঠিক আছে। তাহলে 1 আসছে কিভাবে? এই 1টা দেখো, tan a মানে তুমি নরমালি কি জানো, এটা যদি অ্যাঙ্গেল হয় a হয়, অ্যাঙ্গেল a হয়, হ্যাঁ, তাহলে এটা বিসি, আর এটা কি এবি। এবি তাহলে ধরো বিসিটাও তাহলে কি হবে, এ হবে, এটাও কি হবে, এ হবে কারণ এ কাটাকাটি গিয়ে কি আসছে 1। 1। তাহলে সো তুমি কি লিখবা, বিসি সমান লিখবা এ ইউনিট, তুমি এবি সমান কি লিখবা এ ইউনিট। তাহলে সো এসি সমান কি হবে, রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির ভ্যালু কত, এ স্কোয়ার, বিসির ভ্যালু এ স্কোয়ার রুট ওভার 2a স্কোয়ার। হ্যাঁ, এখন এটা কি হয়ে আসবে, রুট থেকে বের হয়ে আসবে, কারণ কি আছে, মানে ব্যাপারটা এরকম। তাহলে কি হয়ে গেল, এটা a রুট ওভার 2। তাহলে এটা ভ্যালু তুমি কি পাইছো, a রুট ওভার 2। এখন তোমাকে বলছে যে ভেরিফাই করতে, কি করতে, ভেরিফাই। ভেরিফাই করতে, কি ভেরিফাই করতে, 2 sin a cos a is equal to কত হবে, 1। হ্যাঁ, তাহলে দেখো হয় নাকি, দেখো তো, is equal to 2 লিখলা, sin a মানে কি অপোজিট বাই, হাইপোটেনাস। হ্যাঁ, আর cos a মানে কি অ্যাডজেসেন্ট বাই, হাইপোটেনাস। হ্যাঁ। রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 মানে কত, 2 2 2 কাটা, আনসার কত, 1 ওকে। শেষ করো। হ্যাঁ, একদম সহজ না ম্যাথগুলো, পানিবাদ না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তো ভালো ব্যাপার। ইশাম, কঠিন লাগতেছে তোমার কাছে ম্যাথস গুলো? ইশাম, স্যার একটু। একটু লাগতেছে না? আচ্ছা। হ্যাঁ, আমাদের ক্লাস 9 এ ফাইনাল এক্সামের সময় তো আমাদের সিলেবাসে ছিল ট্রিগোনোমেট্রি আর অ্যালজেব্রা। তো আমি লাইক ট্রিগোনোমেট্রি 2 সপ্তাহ আগে থেকে একদম পড়তে পড়তে আমি অ্যালজেব্রা ধরি না, মানে পরীক্ষায় আমি অ্যালজেব্রা ধরে নিয়েছি। আমি অ্যালজেব্রা না ধরে সব ট্রিগোনোমেট্রি থেকে আনসার করছি আর জিওমেট্রি থেকে। তাই সব ঠিক হ্যাঁ, মতো আনসার করছো? হ্যাঁ ভাইয়া। আর আমার ফ্রেন্ডরা সব অ্যালজেব্রা পড়ে গেছে, আর যত ইজি জিনিস আছে সব ওরা পড়ে গেছে। ওই যে 3 থেকে কোশ্চেন করতে পারো নাই মনে হয় না? হ্যাঁ 3 থেকে কোশ্চেন তো হার্ড হয়। হ্যাঁ ভাইয়া, অ্যালজেব্রা গুলো অনেক ডিফারেন্ট হয়। হ্যাঁ, আচ্ছা একটু স্যার, একটু 2.1 আর 2.2 টা করাই দিন, এটা আমার সিলেবাস আছে তো তাই। আচ্ছা ঠিক আছে, সব করে দিও ভাই, একটু ওয়েট করো, সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি ওই জন্য আলাদা আলাদা 3 ডেজ রাখছি, ফিজিক্স কেমিস্ট্রি 3 ডেজ, ওগুলা 3 ডেজ। এই তোমাদের যদি কোনো ফিজিক্স কেমিস্ট্রি প্রবলেম হয়, আমার রেকর্ডিংস গুলো দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, ইনশাআল্লাহ কিছু হলেও তোমাদের উপকার আসবে। হ্যাঁ, স্যার কোনো একটু বেসিক, রাইট সাইডে যান। একটু রাইট সাইডে রাখছি, কোনটা, এদিকে নাকি এদিকে? হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে, এদিকে না? এই সাইডে। না আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নাকি এদিকে যাবো? হ্যাঁ, এদিকে যান এদিকে যান। আচ্ছা, এদিকে যাচ্ছি, সরে যাচ্ছি একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তোমাদের যেটা বলতেছিলাম, যদি ম্যাথসে কোনো প্রবলেম হয়, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রিতে বেসিক গুলো দেখে নিতে পারবো এখান থেকে। ওকে স্যার। সাকিব, হেল্পফুল ভিডিওগুলো? জি স্যার, অনেক। অনেক? জি স্যার। তাই নাকি? জি স্যার। সোহা,
ইয়েস স্যার, এটা অনেক হেল্পফুল ভিডিওটা। ফিজিক্স ভালো হয় নাকি কেমিস্ট্রি ভালো হয়? আমার মনে স্যার হয় আমি ফিজিক্স বলবা। দুটোটাই ভালো লাগে আমার থেকে। আচ্ছা, ফিজিক্সটা একটু কম ভালো লাগে। কম ভালো লাগে না একটু? আচ্ছা, হ্যাঁ সাকিব ফিজিক্সটা বেশি না? স্যার প্রশ্নটা কি ছিল? ফিজিক্সটা বেশি ভালো লাগে ক্লাস নাকি কেমিস্ট্রিটা রেকর্ডিংস গুলো? স্যার স্যার দুইটাই স্যার ভালো লাগে স্যার। সিকিউ সলভিংস এর ক্ষেত্রে ফিজিক্সটা অনেক কাজে দেয় না? জি স্যার, ফিজিক্সটা অনেক কাজে দেয় স্যার। ওকে, ইনশাআল্লাহ আরো এটা ইয়ে হবে এই আর স্যার কি। ফিজিক্সের হুম। মানে এত স্যার অনেক প্যারা দেয়, অনেক সমস্যা দেয় স্যার, এজন্য ফিজিক্সটা পড়তেই মাঝে মধ্যে ভালো লাগে না। এই জন্যই তো আমি বইটাই পড়াই নাই তোদেরকে, বই ধরেও রাইট। দেখাই নাই। জিজ্ঞেস করো ওদেরকে, কাউকে বইটাও বলছি যে ধরার দরকার নাই, কারণ ধরলে তোমাকে ডিমোটিভেট করে দিবে, পড়ালেখার প্রতি তোমার একটা অনাগ্রহ ক্রিয়েট করে দিবে। সেই জন্য ভাই আমি ইংলিশ মিডিয়ামের বই রেখে আমি বাংলা মিডিয়ামের বইটা আগে পড়ি ভালো করে, কারণ ওখানের মধ্যে সব ক্লিয়ার লাগে তখন। কে কে? আমি ভাইয়া নওশিন। নওশিন, আরে বাংলা মিডিয়ামের বই কেন কেন পড়বা? তোমার তুমি একটা একটা ল্যাঙ্গুয়েজ তুমি ভালোভাবে ইয়ে করতে পারবা, কখনো দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে ধরো ব্যাপারটা কেমন, স্যার মানে এটা দুটোটা এটা গোলা কখনো যায়, কি কি দুটোটা গোলাই যায়। দোনোটা গুলো যাবে স্বাভাবিক, কারণ তুমি একটা ল্যাঙ্গুয়েজে তুমি ইংলিশ ভার্সনে পড়তো, তুমি ইংলিশ বই পড়বে, তুমি বাংলা ভার্সন কেন পড়বা বাংলা বই? তুমি কিন্তু ইংলিশ ভাই ভার্সনে, হ্যাঁ কি? ছোট থেকে মানে এভাবেই পড়ে অভ্যাস, মানে একদম ক্লাস কিন্তু 3 তাহলে তো থেকে তোমার টেন্ডেন্সিটা এরকম হয়ে যাবে যে তুমি হ্যাঁ, ফার্স্টে ইংলিশ ভার্সনের পর তুমি বাংলায় যাবা, বাংলা চিন্তা করে এসে আবার তুমি ইংলিশে আসবা, তোমার টাইম বেশি লাগবে না? এটা বাজে প্র্যাকটিস। ওকে, শেষ, লেখা শেষ? ইয়েস স্যার। স্যার আচ্ছা, হ্যাঁ বলো। স্যার আমাদের স্কুল থেকে ফিজিক্সের চ্যাপ্টার 3 এর উপর কয়েকটা Worksheet? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ওয়ার্কশিট গুলো ওটা তোমার, হ্যাঁ স্যার বলো। ম্যাথসের যে অঙ্কগুলো আছে ওগুলো একটু করিয়ে দিবেন। হ্যাঁ, ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও, আমি চেষ্টা করবো করে দিতে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, তবে কিছু জিনিস অনেক কিছু কোয়েশ্চেন তোমাদেরকে মানে দরকার হয় না, মানে এরকম কিছু কোয়েশ্চেন দেয়, ঠিক আছে? এটা টিচার কেন দেয় আমি জানি না, টিচারে কি সলভ করে দিয়েছে এগুলো তোমাদেরকে? না স্যার, ওগুলো হোমওয়ার্ক হিসেবে দিয়েছিল। তাহলে এটা তো ধরো যে একটা, এটা আমার কাছে ক্রাইম লাগে একটা। হ্যাঁ, এটা এটা একটা অপরাধ না যে আমি একটা জিনিস করালাম না, আমি এই জিনিসটা কেন দিব? তো হোমওয়ার্ক কেন দিবে? তাহলে কি তোমাদের টিচার লাগবে? স্কুলে টিচারকে কোচিং এ ডিসকারেজ করে, আবার স্কুল থেকে এমন একটা ওয়ে করে দেয় যে ওয়ার্কশিট দিয়ে দেয় যেটা ওনারা নিজেরাই সলভ করে না। আমি দেখছি কোশ্চেন ওয়ার্কশিট গুলো দেখি, আমি নিজেই তো সলভ করে এগুলো স্টুডেন্টদেরকে, গত 4-5 বছর ধরে এগুলো দেখে আসতেছি তোমাদের স্কুলের। 18 কত থেকে 16 থেকে। সি ইজ দ্য রাইট অ্যাঙ্গেল অফ কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অফ, এটা হচ্ছে ওয়ার্ক। হ্যাঁ, একটা ওয়ার্ক দিছে, সি ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে তোমাকে সিটা রাইট অ্যাঙ্গেল বলছে, তাহলে তুমি কি করবা? তুমি এভাবে ড্র করে ফেলবা। সিটা কি বলছে? রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা এ দিয়ে দিলে এটা কি দিয়ে দিলা? বি দিয়ে দিবা তুমি, ঠিক আছে, ডিরেক্ট দিয়ে দিবা। এখন এবি সমান তোমাকে কি বলছে? কত? 29 সেন্টিমিটার। ওকে, আর বিসি আর হচ্ছে বিসি কত বলছে তোমাকে? 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার। আর এবিসি সমান তোমাকে কি বলছে? থিটা মাইনাস এটা তোমাকে কিসের ভ্যালু বের করতে হবে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটা ভ্যালু বের করতে হবে তোমাকে, তাই না? তাহলে তুমি কি Yes, sir. এখানে তুমি কি অপোজিট জানো? তুমি কি অপোজিটটা জানো? এটা তো অপোজিট, এটা থিটা হলে এটা অপোজিট না? এটা কি? ইয়েস স্যার। এটা তো অ্যাডজাসেন্ট তোমার জন্য এখন। হ্যাঁ তুমি কি অপোজিট জানো? তুমি কি জানো অপোজিট জানো? তাহলে তুমি কি লিখতে পারবা? সিলভিয়া, কি খবর? স্যার ভালো। তোমার ওটা শেষ হয়েছে বান্ধবীর ওই যে জন্মদিনের কাজ? হ্যাঁ স্যার। ও, জন্মদিন কখন? স্যার চলে গিয়েছে। গেছিলা ভ্যালেন্টাইন্স ডে তে? ইয়েস স্যার। গেছিলা তোমরা? স্যার আমি যেতে পারিনি, কেন কেন যেতে স্যার দেয়নি? বাসায়, হ্যাঁ আহা, বাসায় প্রবলেম ছিল। বাসায় প্রবলেম ছিল নাকি বাসায় প্রবলেম করে দিছে? বলতে যায় না? স্যার করেও দিয়েছে, আমার মেহমানও ছিল, এর জন্য যেতে পারিনি। ও আচ্ছা, তারপরে স্যার পরে আর কি। কান্নাকাটি করছো? নো স্যার, হ্যাঁ, নো স্যার, বালিশ চাপা দিয়ে কান্নাকাটি করো নাই? নো স্যার। আচ্ছা আচ্ছা, আমি হয়তো কান্না করে দিতাম ওই বয়সে হলে মনে হয়,
না যেতে দিলে এরকম। তাহলে কত আসে দেখো। স্যার হুম, স্যার বলো, কয় বলো। নাম্বার ম্যাথ? কি? কয় নাম্বার ম্যাথ এটা? কয় নাম্বার work. ম্যাথ? হিসাম, ওয়ার্ক ওয়ার্ক, এই যে দেখো। ও আচ্ছা স্যার। ওকে ভাই, এসি বের করছি, ঠিক আছে? এতটুকু বুঝে গেছে? নাও তুমি কি করবা এবার? এই শ্যামা, এই শ্যামা, Yes, sir. কি অবস্থা? খবর কি তোমার? আমি ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, কি? স্যার আমি ঠিক আছি। তুমি ঠিক আছো? আচ্ছা, ভ্যাকসিন দেওয়া শেষ? জি স্যার। ও, সবাই ভ্যাকসিন দিয়ে ফেলছো? ভ্যাকসিনেটেড সবাই? Yes, sir. Yes, sir. ও আচ্ছা, Yes, ভালো। কোনো লাভ নেই আমার মনে হয় ভ্যাকসিন দিয়ে। কেন স্যার? মনে হয় আর কি আমার কাছে। তাহলে আনসার কোনটা ভাইয়া? 41 বাই কি? 841. হুম, বুঝতে পারছো ভাইয়া? কোনো কোশ্চেন আছে কারো? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে দেখো, এখন দেখো তোমরা এই ম্যাথস গুলো পারবা ইজিলি। এখন দেখো এই ম্যাথস গুলো তোমরা ইজিলি পারবা। 2 থেকে কত পর্যন্ত? 2 থেকে কত পর্যন্ত পারবা এখন? 2 থেকে 5 পর্যন্ত পারা যাবে না এখন? দেখো তো 2 নাম্বার তোমাকে কি বলছে? সাইনের সমান কি? 3/4। 3/4. Find the 4। other side. হ্যাঁ, আমি তোমাদেরকে গাইড থেকে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কালকে পাঞ্জেরি আলা গাইড দিয়ে গেছে, পাঞ্জেরি ওই পাবলিকেশনস থেকে, ঠিক আছে? ভালো হয়েছে মনে হয়েছে আমার কাছে, যে আমি তোমাদেরকে ছবি তুলে দিয়ে দিব, এখান থেকে দেখে দেখে করে ফেলিও যদি না পারো আর কি একান্তই। ওকে, আচ্ছা আচ্ছা cool. তোমাদের গাইড না কিনলেও হবে, আমি ছবি তুলে দিয়ে দিব। আমাকে যদিও বলছে তোমাদেরকে গাইড কিনতে বলতে। ওকে, স্যার কত প্রাইস? প্রাইস 700 লেখা আছে, মনে হয় 500-600 তো হবে, কিন্তু আলটিমেট গাইড কেনার দরকার নেই, আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়েছি, তোমরা এখান থেকে করে ফেলিও। স্যার আপনাকে বলে গিয়েছে কেন? কারণ আমাকে গাইডটা দিছে কেন? প্রমোশনস করার জন্যই তো। স্যার আপনাকে ফ্রি দিছে? হ্যাঁ হ্যাঁ, কি আপনাকে ফ্রি দিছে? ফ্রি? কি বললাম? আপনাকে ফ্রি আপনাকে- দিয়েছে? আমাকে ফ্রি দিছে, হ্যাঁ, বাহ। ঠিক আছে। আমি গাইডগুলো কিনতে গেছিলাম তোমাদের জন্য, বুঝছো? পরে হচ্ছে যে, তো আমি হচ্ছে গাইডগুলো কিনতে গেছিলাম, তো ওই বললো যে আমার কিনা লাগবে না। কি কি? আমি গাইড কিনে ফেলছি। ফাবিহা, জি স্যার, তুমি আসো? ফাবিহা, কখন আসছো তুমি ক্লাসে? প্রথম থেকেই প্রথম এসেছে। দিনে ছিল, হ্যাঁ হ্যাঁ। কিনে ফেলছো গাইড? সাবাস। শুনো, গাইড কিনে আলটিমেট আমার কাছে এই গাইডটা আমার কাছে ভালো লাগে না, মানে গাইড জিনিসটা, মানে গাইড থেকে আমার কাছে সিকিউর জন্য ভালো লাগে টেস্ট পেপার। হ্যাঁ, মানে একসাথে সব দেওয়া থাকে তো গাইডটা আমার কাছে হিবিজিবি লাগে, বাট গাইডের এমসিকিউটা ইম্পর্টেন্ট। এমসিকিউ কিন্তু আবার টেস্ট পেপারে বেশি দেয় না, বুঝতে পারছো? তো স্যার আপনি হ্যাঁ। সেকেন্ড লাইনে 8/5 লিখলেন যে ওখানে 15 লিখলো মনে হয়। 8/15 হবে, হ্যাঁ। হ্যাঁ, তো তোমরা যেটা করবা, আমি তোমাদেরকে ওইভাবে করে ছবি তুলে পাঠাবো, তোমরা ওগুলোই সলভ করতে থাকবে খালি, ঠিক আছে? ওকে স্যার। ভাই আপনি কি টেস্ট পেপার ইউজ করেন? হ্যাঁ, আমি তো টেস্ট পেপার থেকেই করাই, আমি তো আমার ইয়েতে হচ্ছে যে টার্গেট হচ্ছে টেস্ট পেপার সব সিকিউ গুলো সলভ করে দেওয়া। আচ্ছা, আমি তোমাদের বোর্ড কোশ্চেন, ক্যাডেট কোশ্চেন, স্কুল সব তোমাদের সলভ করে দেবো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া। কটের সমান কত? 8/15। 15। ওকে, তাহলে কটের সমান তো 8/15 পাইছি। তোমাকে বলছে সাইনে আর কি বের করতে, সেকে না? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে কটে সমান হচ্ছে 8/15। তুমি কটে থেকে কিসে আসতে পারো? কোসেক স্কয়ার এতে আসতে পারো। কটে থেকে কোথায় আসতে পারো? তুমি এটা Cosec. ফর্মুলা থেকে শিখছো।
হ্যাঁ, নাও তুমি কি লিখবা? কোসেক স্কয়ার এ সমান কি 1 স্যার? প্লাস, হ্যাঁ বলো। স্যার ফিগার আঁকা লাগবে না? না, এখানে ফিগার আঁকা লাগবে না। আর ফিগার এঁকেও তুমি চাইলে করতে পারো, দুইটা ওয়েতে করা যায় বলছি না, একটা হচ্ছে আইডেন্টিটিস, একটা কি, ফিগার। আর একটা হচ্ছে যে ডায়াগ্রাম থেকে। হ্যাঁ, দেখো কোসেক স্কয়ার এ সমান কি 1 প্লাস কট স্কয়ার এ। স্যার 1 প্লাস কট স্কয়ার এখানে হলো। কোসেক স্কয়ার এ সমান 1 প্লাস কট স্কয়ার এ কেমনে হলো? হ্যাঁ এই যে আমি তো তোমাদেরকে সব লিখে বলছি যে একটু মুখস্থ করো, 5 মিনিট টাইম দিছিলাম, ওই 5 মিনিটে তোমরা শিখো নাই? বুঝছে এটা থেকে হ্যাঁ, ফর্মুলা স্যার এটা 3 নাম্বার ম্যাথ না? মানে বুঝতে স্যার। এটা 2 নাম্বার, 3 নাম্বার, এটা 3 আমার নাম্বার, বই 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার। তাহলে কত আসতেছে ভাইয়া? 225 প্লাস 64, তাহলে 289। হ্যাঁ, সো কোসেকের সমান কি হবে? রুট ওভার 289 কে রুট করলে কত হয়? 17। আর এটা কত হবে? 15। ভাইয়া বুঝে গেছে এতটুকু? স্যার এই পাশে লাস্ট লাইনে এলসিএম করছেন না, ওই 225 বাই 64 আর হ্যাঁ 1। হ্যাঁ, রাইট, এলসিএম করছি। ভাই এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? স্যার ওখানে আছে। 10 sec a কেন আসলো? কোথায় কোথায়? স্যার এটা cosec a, স্যার ওখানে, হ্যাঁ। হ্যাঁ, কোসেকে ভাইয়া। ও ওকে স্যার। তাহলে দেখো, সো সাইনের সমান কি হবে? আমরা কি শিখছিলাম? 1 বাই কোসেকে। তাহলে কত হবে? 15 বাই, তাহলে সাইনের ভ্যালু কত পেয়ে গেলাম? 15/17। 17। আর একটা কিসের ভ্যালু বের করতে বলছে? সেকের ভ্যালু বের করতে বলছে। সেকে বের করছি। আচ্ছা, তাহলে সেকে আমি কিভাবে করে বের করতে পারবো ভাইয়া? আমরা জানি যে, বলতেছি, এটা শেষ করে এতটুকু লেখা। ওকে স্যার। চ্যাপ্টারটা শেষ করতে ভাই 2টা ক্লাস লাগবে আরো, বুঝছো? মানে তোমাদেরকে নেক্সট এই ফ্রাইডে, পরের ফ্রাইডে এই চ্যাপ্টারের উপর টেস্ট দিতে হবে। স্যার প্রিভিয়াস ওই এক্সামের রেজাল্টটা দেন যে। কোনটা কোনটা? স্যার প্রিভিয়াস এক্সাম ওই হ্যাঁ, গত এক্সাম রেজাল্ট উইকে দিয়ে দিব, না ফ্রাইডের ওই মধ্যে আগে। ক্লিয়ার করে ফেলবো। একটু কিছু আচ্ছা, সিস্টেমের কারণে একটু সমস্যা হয়ে গেছে, মানে এগুলা ঠিক করে ফেলবো, এর পরের উইক থেকে ঠিক হয়ে যাবে। ওকে স্যার। লেখা শেষ ভাই এতটুকু? ইয়েস স্যার। এখন আমি কসেতে আসবো। কিসে আসবো? ওকে কসেতে। কসেতে আমি কিভাবে আসতে পারছি? দেখো, আমি কিসের ভ্যালু জানি? আমি কটের ভ্যালু জানি না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এগেইন তুমি কি লিখবা? তুমি লিখবা যে কটের সমান, তুমি কি জানো? কসে বাই কোটে সাইনে। সাইন। সো কসের সমান কি হবে? কটে ইনটু সাইনে। কটের ভ্যালু কত? 8 বাই, 8/15। আর এটা জানো 15 বাই 17। 15 15। 8/7। 8/17। ওকে, তাহলে তোমাদেরকে 4 আর 5 নাম্বারটা, এই দুটা ম্যাথস আমি করাবো না। কারণ কি, আমি এই ম্যাথস গুলো অলরেডি অনেকবার করায় ফেলছি। মানে এই টাইপের ম্যাথস আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি গাইড থেকে, তোমরা এগুলো বাসায় সলভ করে ফেলবা 4 আর 5। ওকে? ওকে স্যার। আর তোমাদের ফ্রাইডে টেস্টের Okay, sir. সিলেবাস হচ্ছে জেনারেল ম্যাথ 16.1। ওকে স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো। আজকে এতটুকু থাক ক্লাস। ওকে স্যার। বাই বাই Okay. স্যার। আসসালামু আলাইকুম।